দীর্ঘদিন পর দেশের ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন ছবি। মুনতাজুর রহমান আকবরের পরিচালনায় অমানুষ হলো মানুষ নামের যে ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অমিবনী কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান। আমরা এখন নোয়াখালীতে আছি, কবিরহাটের উদ্দেশ্যে। দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দুর্গত এলাকায় অবস্থান করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। তার সাথে আছেন টিভি নাটকের আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা দিশা। নোয়াখালীর মাইজদীতে অবস্থানকালে সেখানকার স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই দুই তারকা। আবার সামনে থেকে বিশাল পানি। নতুন সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। নির্মাতা হিমু আকরামের পরিচালনায় আলতাবানু জ্যোৎস্না দেখেনি নামের ছবিতে ভাবনার বিপরীতে দেখা যাবে শরীফুল রাজকে। ডার্ক থ্রিলার ঘরানার এই ছবিতে আরও অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নির্মাতা জানিয়েছেন সব ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণ। মুক্তির সপ্তম দিনও বক্স অফিস কাঁপিয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা স্ত্রী 2। স্যাক নিলকের তথ্য অনুসারে মুক্তির ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৮৭.৫ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় ৫৪৮ কোটি ৬০ লাখ টাকার বেশি। অমর কৌশিক পরিচালিত কমেডি ঘরানার এই সিনেমায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। হলিউডের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে রহস্যে ঘেরা ড্রামা থ্রিলার ছবি ব্লিঙ্ক টুয়াইস। পরিচালনার পাশাপাশি এ ছবির চিত্রনাট্য করেছেন জো ক্রাভিটস। $২০ মিলিয়ন ব্যয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউড তারকা চ্যানিং ট্যাটুম, নাওমি অ্যাকি, ক্রিশ্চিয়ান স্লাটার ও সিমন রেক্সের মতো তারকারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।